একটা ফ্যাক্ট লক্ষ্য করেছো? এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, রাইট? এবং সূর্য থেকে আমাদের ক্ষতিকর অতিরিক্ত রশ্মি ডাইরেক্ট এসে যায়। আর এই রশ্মি যদি আমাদের পৃথিবীর মধ্যে এসে পড়তো তাহলে আমাদের অনেক রকম ক্ষতি হতো, স্কিন ক্যান্সার, নানা রকম, উষ্ণতা বেড়ে এসে প্রচন্ড, পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যেত, মানুষ বেঁচে থাকার উপযোগী থাকতোই না, রাইট? ওকে, কিন্তু এই অতিরিক্ত রশ্মিকে আমাদের ওজোন স্তর, যেটা ওজোন স্তর, রাইট? এই ওজোন স্তর এই অতিবেগুনি রশ্মিটা সূর্য থেকে আসাকে আটকায়। অর্থাৎ কি, এই অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে আমাদেরকে, আমাদের পৃথিবীতে আছে জীব, তাদেরকে আটকাচ্ছে, বাঁচাচ্ছে। কিন্তু একমাত্র এই ওজোন স্তরের মধ্যে ওজোন গ্যাস নেই, এখানেও এই ট্রপোস্ফিয়ার স্তর দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ওজোন গ্যাস হালকা ফুলকা থাকে। ওকে, আর সেই গ্যাস কি করে? সেই গ্যাস কিন্তু আমাদেরকে বাঁচায় না, সেই গ্যাস গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ এই যে ওজোন গ্যাস গুলো আছে, এইখানে ট্রপোস্ফিয়ারের ওজোন গ্যাস গুলো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে, যা গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্টের মূল কারণ। 7 থেকে 8% গ্রিন হাউস এফেক্ট এই ট্রপোস্ফিয়ারের ওজোন গ্যাসের জন্য হয়ে থাকে। আগে জানা ছিল না তো? লাইক করবে কি, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর রয়েছে সেটা কি করে আমাদেরকে বাঁচায়, কিন্তু এই ট্রপোস্ফিয়ারের ওজোন স্তর রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, সেগুলো কি করে আমাদেরকে ক্ষতিকারক। ওকে।